আসসালামু আলাইকুম, আমি মুয়াজ। সবাইকে ত্রিকোণমিতি এমসিকিউ স্পেশাল পর্বে স্বাগতম। এই পর্বে আমরা মূলত দেখব যে ত্রিকোণমিতি এমসিকিউগুলো কিভাবে সহজে করা যায়। ত্রিকোণমিতির অনেক বড় বড় এমসিকিউ আছে যেগুলো ম্যানুয়ালি সলভ করতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার এবং সেই সাথে অনেক ক্যালকুলেশনের ব্যাপার। আমরা জানি ক্যালকুলেশন যত করব এমসিকিউতে বা হচ্ছে ম্যাথে, তত আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা বাড়ে। তো এই বড় বড় এমসিকিউগুলা ক্যালকুলেশন করা বাদে বা ম্যানুয়ালি সলভ করা বাদে বা ক্যালকুলেশন করা বাদে কিভাবে সহজে করা যায় সেই ব্যাপারে আমরা গুরুত্ব দিব। প্রথমে একটি কথা বলে রাখি, ত্রিকোণমিতিতে চলক বলতে এই কোণগুলিকে বোঝায় যেই কোণের মানগুলো দেওয়া থাকে না। মূলত ত্রিকোণমিতির চলক বলতে কোণগুলা, ঠিক আছে? তো এইখানে cot 2a প্লাস tan a ইকুয়াল হচ্ছে কত, এইটা আমাদের চাইছে। এটা একটা ইকুয়েশন। তো ওই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি হবে সেটা অপশনে দেওয়া আছে। এই প্রশ্নটা এসেছে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, এই যে 19-20 সেশনে। এইটা এইচএসসি এবং অ্যাডমিশন সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এইখানে প্রথমে আমরা এই যে চলক, এই চলকের ভ্যালু মানে যা কিছু হতে পারে। এখানে চলকের ভ্যালু কিন্তু যা কিছু হতে পারে সেটা আমরা জানি না। তো যেহেতু যা কিছু হতে পারে, তো চলকের মান আমি জানি না কেন, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সর্বদা কি হবে? সমান হবে, তাই না? সমান হবে। আমরা এই যে কোনো একটা সমীকরণে চলক বসালে কি হয়? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়? ইকুয়েশনে সমান হয় না? তো এইখানে চলকের মান, আমরা এমন একটা চলকের মান ধরে নিব যার জন্য লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে? সমান হবে। তো কথার কথা, এখানে চলকের মান কোনটা ধরলে সবথেকে সহজ হয়? দেখো, মানে চলকের মান এমনভাবে আমাদের ধরতে হবে, চলকের মান ধরার আগে আমাদের দেখতে হবে যে ওই অপশনগুলা কিভাবে দেওয়া আছে। অপশনগুলা যদি চলক সম্বলিত থাকে, অর্থাৎ অপশনগুলোর মধ্যে যদি চলক থাকে, এখানে দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু চলক আছে। তো অপশনে যদি চলক থাকে তাহলে আমি প্রথমে ওই চলকের মান যা ধরবো সেই মানটা অপশনগুলোতে বসাবো। বসিয়ে দেখবো যে ওই মান ধরার জন্য চারটা অপশন ভিন্ন ভিন্ন আসে কিনা। যদি তুমি চলকের মান এমন কোনো একটা মান নাও যার জন্য চারটা অপশনের ভিতর দুইটা অপশনের মান একই চলে আসে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওই হবে না। কারণ আমরা জানি কি এমসিকিউতে কি চারটা অপশন কি, দুই তিনটা অপশন কি একই থাকে? না, চারটা অপশনই ভিন্ন 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 হতে হবে। এই জন্য চলকের মানটা এমনভাবে ধরবো যেন চারটা অপশন ভিন্ন ভিন্ন হয়। তো দেখো, আমি যদি এখানে জিরো ধরি, চলকের মান অর্থাৎ কোণের মানটা জিরো ধরি, তাহলে কিন্তু কি হবে? এই যে tan a জিরো হবে, আবার cosec 2a জিরো হবে। তো cosec 2 এর ক্ষেত্রে এই যে cosec জিরোর মান কত? জিরো। আবার tan জিরোর মানও কিন্তু জিরো। তাহলে কি হচ্ছে, অপশন দুইটা কিন্তু একই অপশন হয়ে যাচ্ছে। তার মানে আমি এর মান জিরো ধরতে পারবো না। তো অন্য কোনো আদর্শ কোণ ধরি, তো আমি এর ভ্যালু হচ্ছে কত ধরি? 30 ধরি। 30 ধরি। তো এর ভ্যালু যদি আমি এখানে 30 ধরি, তাহলে কি হচ্ছে? এর ভ্যালু 30 ধরলে এবার অপশনগুলোতে বসাও। cos 2a, তাহলে 2a মানে কত? 60। তো cosec 2a মানে cosec 60 ডিগ্রি। cosec 60 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রির উল্টা। তো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে cosec 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান কত? sec 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির উল্টা। cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। tan 30 ডিগ্রি, এই যে এর ভ্যালু 30, তাহলে tan 30 ডিগ্রির মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3। তারপর হচ্ছে cot 30, cot 30 এর মান কত? cot 30 এর মান হচ্ছে শুধু √3। এখন দেখো চারটা অপশন কিন্তু ভিন্ন ভিন্ন, একদম চারটা অপশন ভিন্ন ভিন্ন। এখন আমি কি করব? এই যে চলকের মান যেটা ধরে নিয়েছি ওইটা আমি এই ইকুয়েশনে বসাবো। তাহলে এই ইকুয়েশনে আমি এখন চলকের মানগুলো বসাবো। তাহলে tan 30 এর মান কত? 1/√3। তাহলে 1/√3 প্লাস, আর এই যে cot 60, তাই তো? এই যে 2a আছে, তাহলে cot 60, cot 60 এর মান কত? cot 60 এর মান হচ্ছে tan 30 এর সমান, তাই না? 1/√3, 1/√3। তাহলে এখানে কি হইলো? 1/√3 আর 1/√3 যোগ হচ্ছে, তাই না? তো 1/√3 আর 1/√3 এই দুইটা যোগ করলে কত হয়? x আর x যোগ করলে কত হয়? 2x হয় না? তাহলে 1/√3 আর 1/√3 যোগ করলে কত হবে? 2 1/√3, তাই না? তাহলে 2/√3 হয় না? 2/√3 হয়। তো 2/√3 কোন অপশনে আছে? এই যে অপশন এ কে আছে। তার মানে এইটা হবে অ্যান্সার। তারপরে পরবর্তী ম্যাথটা একটু চলো দেখা যাক। পরবর্তী ম্যাথে একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এর মান কত, মানে একটা রশি দেওয়া আছে, এর মান কত, মানে এটা সমান সমান কত। অপশন দেখো, এই যে চলক সম্মিলিত অপশন দেওয়া আছে, মানে অপশনগুলো এই যে চলক যা, ওই চলক দিয়েই আবার অপশন বানানো। তাহলে আমাকে কি করতে হবে? চলকের মান এমন কোনো কিছু একটা ধরে নিব, ওইটা ধরে আগে অপশনগুলোতে বসাবো। বসিয়ে দেখবো যে চারটা অপশন ভিন্ন ভিন্ন হয় কিনা। চারটা অপশন ভিন্ন ভিন্ন হয় কিনা। কেন? কারণ দেখো দুইটা অপশন কথার কথা এক হয়ে গেছে। তো অ্যান্সার তোমার এখানে বসিয়ে ওইটাই বের হয়েছে। এখন তুমি এইটা দাগাবা নাকি এইটা দাগাবা, এরকম একটা সমস্যা হয়ে যায় না? হ্যাঁ, সেজন্য এমন মান, চলকের মান এমনটা ধরে নিতে হবে যেন হচ্ছে এই চারটা অপশন ভিন্ন ভিন্ন আসে। তো এত বড় একটা ম্যাথের এই চলকের মান সব থেকে মানে কোনটা ধরলে ইজি হয়? জিরো ধরলে, তাই না? জিরো ধরলে অবশ্যই হিসাব নিকাশ সুবিধা হয়। কেন? কারণ সাইন জিরোর মান আমরা জানি জিরো, আর কস জিরোর মান হচ্ছে 1। সেজন্য আমরা হচ্ছে কি জিরো ধরলে আমাদের ব্যাপারটা অপশন বসানো সুবিধা হবে। তো আমি এখন অপশনগুলোতে আগে এর ভ্যালু জিরো বসাই। আমি এর সমান সমান জিরো ধরে নিলাম। তাহলে এ সমান সমান যদি জিরো ধরা যায়, তাহলে এখন এই যে এ সমান সমান জিরো, এইটা হচ্ছে অপশনগুলোতে বসাও। তাহলে এই অপশনে যদি আমি হচ্ছে এর ভ্যালু জিরো বসাই, তাহলে কত হয়? cos 2a কত? cos 2a মানে কত? cos 0, cos 0 মান কত? 1। 1 এর সাথে হাফ গুণ করলে হাফ, হাফের সাথে এক যোগ করলে কত হয়? 3/2। তাহলে এই অপশনের ভ্যালু আসে হচ্ছে 3/2। এই অপশনটা হচ্ছে 3/2। আচ্ছা,
3/2। এইখানে হচ্ছে 0 বসালে কত হয় 4, তাহলে এটা হচ্ছে 4। এইখানে 0 বসালে 1, এইখানে 0 বসালে হাফ, হাফ আসে, হাফ। তার মানে দেখো চারটা অপশনই কিন্তু ভিন্ন ভিন্ন, চারটা অপশন ভিন্ন ভিন্ন। এখন আমি ওই যে a = 0 ধরেছি, ওইটা এখন আমি মেন ইকুয়েশনে বসাবো। মেন ইকুয়েশনে বসিয়ে দেখবো যে কোন অপশনের সাথে মিলে যায়। কারণ কি এইটার মান যা হবে এইখানে এই এর ভ্যালু যা ধরে নিছি তাই দিয়ে আগে অপশনগুলোর মান বের করে নিছি। এইবার হচ্ছে আমি এইখানে বসাবো। তাহলে এখন দেখো, তাহলে এখানে যদি 0 বসাও তাহলে এখানে থাকে কি cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে cos স্কয়ার 60 ডিগ্রি, তাই না? কারণ a 0। cos 60 এর মান কত? cos 60 এর মান হচ্ছে হাফ, হাফের উপর স্কয়ার করলে কত হয়? হাফের স্কয়ার করলে 1/4 প্লাস এইখানেও কত হয় 1/4। তাহলে x আর x যোগ করলে কত হয় 2x, তাহলে 1/4 আর 1/4 যোগ করলে কত হবে 2 × 1/4, 2 × 1/4। তাহলে 2 দিয়ে 1/4 এর কাটলে কত হয় হাফ হয় না? হাফ হয়। তার মানে অ্যান্সার হবে হাফ। হাফ কোন অপশন আছে? এই যে অপশন এতে আছে, তাহলে এটা হবে অপশন। তাহলে এইভাবে খুব সহজে সহজে আমরা এইভাবে এমসিকিউ গুলো করে ফেলতে পারবো। চলো আরো কয়েকটা উদাহরণ দেখা যাক। দেখো এইখানে একটা প্রশ্ন আসে, সেটা tan θ = y/x হলে এইটার মান কত সেটা বের করতে হবে। আচ্ছা, tan θ = y/x হলে এটার মান কত সেটা বের করতে, একটা জিনিস খেয়াল করো। এইখানে এই যে চলক হচ্ছে কি থিটা, তাই না? কিন্তু অপশনগুলো কিন্তু ওই থিটার সম্মিলিত না, অপশনগুলো কি থিটার সম্মিলিত না, সেজন্য আর এখন আর অপশনে ওই থিটার ভ্যালু আমাদের বসানো লাগবে না। এখন আমি এখন শুধু দেখো অপশনগুলোতে কি আছে xy 1/x 1/y, মানে এই চারটা মান আছে, চারটা মান দেওয়া আছে। আচ্ছা, এখন আমাকে বের করতে হবে যে এর মান কোনটা। এখন দেখো তো tan θ = y/x, এখন y আর x এর মান যা কিছু হতে পারে, যা কিছু, যেটা আমাদের জানা নেই। তো y/x যদি যা কিছু হয়, তো আমি যদি একটা জিনিস দেখো তো, আমি যদি y এর ভ্যালু কথার কথা আমি যদি 0 ধরে নিই, y এর ভ্যালুটা আমি 0 ধরে নিলাম, তো y এর ভ্যালু যদি 0 ধরে নিই তাহলে tan θ সমান কত হয় বলো তো? y এর ভ্যালু 0 ধরলে tan θ সমান কত হয়? tan θ সমান কত হয় যদি y এর ভ্যালু 0 ধরি? tan θ = 0/something, মানে কি 0 না? তাহলে tan θ = 0 হয়, তাই না? এইবার tan θ = 0 হলে থিটার ভ্যালু কত হয়? থিটার ভ্যালু অবশ্যই 0 হবে, কারণ tan 0 ডিগ্রির মান 0। তাহলে y = 0 হলে থিটা = হয় কত? থিটা = 0 হয়। এখন আমি y এর ভ্যালু 0 আর থিটার ভ্যালু 0 এই ইকুয়েশনে বসিয়ে দিব, এইখানে বসিয়ে দিব। তাহলে এইখানে বসাও তো, এইখানে বসালে কি হয় দেখো, এই অংশটা কিন্তু 0 হয়ে যায়, এইটুক 0 হয়ে যায়, এইটুক বাদ, এইটুক 0। তাহলে থাকে কি? তাহলে থাকে হচ্ছে x * cos 2θ, থিটার ভ্যালু কত 0, তাহলে cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে 1 প্লাস y এর ভ্যালু 0 আবার sin 2, ওই যে থিটার মান 0, তাহলে এটা হচ্ছে 0 × 0, তার মানে থাকে হচ্ছে x। এই দেখো x কোনটাতে আছে? x এই যে এতে আছে, তাই না? একদম সহজ। তো তারপরের এমসিকিউটা একটু দেখো, যদি a + b + c = π হয় তবে প্রমাণ করো যে এই যে এইটা সমান সমানের মান কত। ঠিক আছে? তো প্রমাণ করো যে, এই প্রশ্নটা একটা রিটেন প্রশ্ন, তো এটা এমসিকিউতে হচ্ছে ডিউতে 15-16তে দিছিল। তো এখন একটা জিনিস খেয়াল করো, বলছে তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি পাই, তো এইখানে এইটার মান কত হবে? এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে, আচ্ছা, ত্রিকোণমিতি সাধারণত কিন্তু ত্রিভুজের উপর প্রতিষ্ঠিত, ঠিক আছে? ত্রিভুজের উপর। তো আমি মনে করো এখানে একটা তিনটা কোণের যোগফল হচ্ছে কত দেওয়া আছে? পাই দেওয়া আছে। তো এই যে এর মান কত, বির মান কত, সির মান কত আমাদের কিন্তু জানা নেই। তো আমরা যদি টেকনিক্যালি যে কোনো একটা কোণকে যদি 90 ডিগ্রি ধরে নিই, কোনো সমস্যা আছে? এ অথবা বি অথবা সি, যে কোনো একটাকে আমি 90 ডিগ্রি ধরে নিব, কোনো সমস্যা আছে? কোনোই সমস্যা নেই। তো আমি যে কোনো একটা কোণকে যদি আমি 90 ডিগ্রি ধরে নিই, তাহলে বাকি যে বি আর সি থাকে, কথার কথা এ কোণ সমান আমি 90 ডিগ্রি ধরলাম, তাহলে বি আর সি যে বাকি দুইটা কোণ থাকে, ওই দুইটার যোগফল কত হবে? ওই দুইটার যোগফল 90 ডিগ্রি হবে। কেন? কারণ মোট কোণ যোগফল হচ্ছে 180, তাহলে একটাই যদি 90 হয়, বাকি দুজন মিলে 90 হবে। এখন দেখো, এখন তুমি এই কোণগুলোর মান, এই বিশেষ করে যার মান 90 ধরছো, এইখানে বসিয়ে দাও। এখন দেখো তো cos 90 তুমি যদি এখানে বসাও, cos 90 এর মান কত? 0 না? তাহলে এই অংশটা কিন্তু বাদ চলে যাবে। এবার দেখো তো, তুমি যদি এখানে cos 90 বসাও, এই যে এর ভ্যালু যদি 90 বসাই দাও, তাহলে cos 90 এর মান কত? 0। তাহলে এখন এই 0 দেখো এই সবার সাথে গুণ আকারে থাকতেছে, তার মানে এই অংশটুকু কিন্তু বাদ হয়ে যাবে, তাই না? তাহলে থাকে কে? cos স্কয়ার b আর cos স্কয়ার c থাকে। তাহলে অবশিষ্ট থাকে cos স্কয়ার b প্লাস হচ্ছে cos স্কয়ার c। এখন দেখো তো, এই b আর c এর যোগফল কত? 90 ডিগ্রি। b আর c এর যোগফল 90 ডিগ্রি। তার মানে এই আমি যদি বি কোণ বের করি বা সি কোণটা যদি আমি বের করি, তাহলে সি কোণ সমান সমান কি হবে? সি কোণ সমান হবে 90 মাইনাস বি। 90 মাইনাস বি হবে না? তো এখন আমি কি করব? সি এর জায়গায় 90 মাইনাস বি বসিয়ে দিব। তাহলে cos স্কয়ার বি প্লাস হচ্ছে cos 90 মাইনাস হচ্ছে বি, এখানে আছে স্কয়ার, তাহলে cos স্কয়ার 90 মাইনাস বি। এখন একটা জিনিস দেখো তো, 90 মাইনাস বি, এখন 90 এর সাথে যদি বিজোড় গুণিতক থাকে, তাহলে এই cos চেঞ্জ হয়ে যায় না? এই cos চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে? cos স্কয়ার বি প্লাস হচ্ছে cos স্কয়ার sin স্কয়ার, cos কি হয়? cos চেঞ্জ হয়ে sin হয় না?
তাহলে সাইন স্কোয়ার হচ্ছে বি হয়ে যাবে, তাহলে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি হয়ে যাবে, তাই না? আর 90 ডিগ্রি মাইনাস বি মানে কি ফার্স্ট কোয়াড্রান্টে সবাই পজিটিভ, সেজন্য এখানে পজিটিভ হয়েছে, ঠিক আছে? তাহলে কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি কি হবে, বা সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি সমান সমান কত হয়, 1 হয় না? 1 হয়, সমান সমান কত হয়, 1 হয়, 1। ওই যে সূত্র কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি 1, তাহলে এর ভ্যালু হবে কত, এর ভ্যালু হবে হচ্ছে 1। তো 1 কোন অপশনে আছে, এই যে বিতে আছে, একদম সহজ, একদম সহজ। তাহলে এই ম্যাথটা তুমি যদি ম্যানুয়ালি করতে চাইতা, ক্যালকুলেশন করতে করতে যাইতা, কমসে কম 1 পৃষ্ঠা লাগতো, তো 1 পৃষ্ঠা ক্যালকুলেশন করার মতো আমার কি সময় আছে, নাই। তো এইভাবে যদি একটু চিন্তা শক্তি বাড়াও, এইভাবে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের জন্য কি হবে, খুব সহজ হবে। আরো কয়েকটা উদাহরণ দেখা যাক। দেখো এইখানে আরেকটা ম্যাথ আছে, এটাও ঢাকা ভার্সিটি 15-16তে পড়ছিল। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ হলে কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার বি প্লাস কজ স্কয়ার সি সমান সমান কত? তো দেখো তো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এর যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হবে। তো আমি ধরে নিই এর হচ্ছে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো যেই কোণটা 90 ডিগ্রি, তো সেইটার ভ্যালু যদি এখানে বসিয়ে দাও, তো কজ 90 ডিগ্রির মান কত, 0। তাহলে ওইটা কিন্তু বাদ হয়ে যাবে, বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে কজ স্কয়ার বি প্লাস হচ্ছে কজ স্কয়ার সি, এইটা বাকি থাকে। এখন একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি না? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো একটা কোণ একাই যদি 90 হয়, বাকি দুইজন মিলে কত হবে, বাকি দুজন মিলে 90 হবে, তার মানে বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, বি। এখন সি এর ভ্যালু এখানে বসাও, তাহলে কি হবে, কজ স্কয়ার বি প্লাস হচ্ছে কজ স্কয়ার 90 মাইনাস বি, বুঝতে পারছি? এখন দেখো তো 90 এর সাথে কি আছে, 90 এর সাথে বিজোড় গুণিতক আছে, এক গুণ আছে, তো 90 এর সাথে এক গুণ থাকলে এই ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে কি হবে, সাইন হয়ে যাবে। তাহলে কজ স্কয়ার বি প্লাস হচ্ছে সাইন স্কয়ার বি। কেন, এটা ফার্স্ট কোয়াড্রান্ট, 90 থেকে কোনো কিছু বাদ দেওয়া মানে কি, সেটা ফার্স্ট কোয়াড্রান্ট না, ফার্স্ট কোয়াড্রান্ট। তাহলে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান কত, 1, এই যে দেখো 1। তাহলে ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, এইরকম তুমি যদি ম্যানুয়ালি করতে যাও অনেক বড় হইতো, অনেক বড় হইতো। তো আমরা এইভাবে সহজেই হচ্ছে কি করে ফেলতে পারবো, ম্যাথগুলো সলভ করে ফেলতে পারবো, জাস্ট একটু টেকনিক খাটাইতে হবে। তো এইভাবে যদি চিন্তা করো, এইভাবে চিন্তা করলে ত্রিকোণমিতি এমসিকিউ খুব সহজ, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, অন্তরকরণ, ম্যাথ আসলেই এমসিকিউগুলো খুব সহজ, কিন্তু আমাদের শুধু একটু চিন্তা শক্তি বাড়াতে হবে, একটু চিন্তা করতে হবে। ত্রিকোণমিতির স্পেশাল এমসিকিউর উপরে আরো ক্লাস নিব, আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।